আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। লিসেনার্স, আজ আপনাদের সাথে কালো জাদু বিষয়ে একটি কথা বলতে চাই। এটা না বললেই নয়, দিন দিন কালো জাদুর প্রভাব এতটাই বেশি হতে যাচ্ছে যে মানুষ এটা এখন অহরহ করতেছে। মানুষকে ক্ষতি করানোর জন্য সবচাইতে সহজ পদ্ধতি যেন এখন এটা মেনে নিয়েছে, মানুষ ব্যবহার করতেছে, কালো জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করতেছে। আজকে কালো জাদু বিষয়ে অনেক কিছু বলতে চাই। লিসেনার্স, একটা কথা না বললে নয়, আপনারা যারা কালো জাদু কিংবা ভৌতিক কোনো ঘটনা আমাদের কাছে শেয়ার করতে চান, আমাদের কাছে পাঠাতে চান, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের জিমেল আইডি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। আপনারা চাইলেই আপনাদের সাথে কিংবা আপনার বন্ধুবান্ধবের সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনি শুনছেন কারো কাছ থেকে সেরকম ঘটনা লিখে আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন। সেটা প্রচারযোগ্য হলে আমরা প্রচার করব। তো আর কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা কোনো ঘটনা না, এটা মূলত আমি বোঝাতে চাইতেছি যে কিভাবে মানুষ কালো জাদু করে কিংবা কেন করে, সেটা একটু আজকে বোঝানোর চেষ্টা করতেছি বা বোঝাতে চাইতেছি। কালো জাদু হলো এমন একটি অদৃশ্য শক্তি যা স্বল্প বা দীর্ঘমেয়াদী হতে পারে, আর সেটা আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। আপনার স্বপ্ন ভয়ঙ্কর হবে প্রতি রাতেই, আপনার ত্রন্দা আসবে হঠাৎ, আর দেখবেন যুগ যুগ কেটে গেছে ভয়ঙ্কর কিছু দেখতে দেখতে, কিন্তু আসলে মাত্র হয়েছে 5 থেকে বা 6 সেকেন্ড এরকম। আপনার শরীরে মারাত্মক কষ্ট হবে, কিন্তু কেউ বিশ্বাস করবে না। ডাক্তার বলবে আপনি পড়াশোনার চাপ কিংবা ভীষণভাবে ডিপ্রেশনে ভুগতেছেন, সেজন্য আপনার এই অস্থিরতা মনে হচ্ছে। অনেকেই বলবে আপনি মানসিকভাবে রোগী হয়ে গেছেন, আপনি মানসিকভাবে অসুস্থ। অনেকজনে বিভিন্ন রকম কথাবার্তা বলবে, কেউ বুঝতে চাইবে না যে আসলে আপনার কি হয়েছে। কালো জাদু মূলত আপনার নিকট আত্মীয় স্বজনরাই করে থাকেন, সম্পত্তির লোভে কিংবা সামান্য কোনো অপমানের প্রতিশোধ নিতে, কিংবা প্রেম বা বিয়ের ঘাটতির কারণে, জমি নিয়ে গণ্ডগোল ইত্যাদির কারণে মূলত আপনার নিকট আত্মীয় স্বজনই আপনাকে কালো জাদু করবে বা করে থাকে। যাদের কালো জাদু ধরা পড়েছে তারা কখনোই কল্পনা করেনি যে তাদের এত কাছের লোক এরকম একটা কাজ করতে পারে মাত্র প্রতিহিংসা বা লোভের কারণে। মানে প্রতিশোধ নেওয়ার জন্য বর্তমানে কালো জাদু সবচাইতে বেশি মানুষ বেছে নিয়েছে। তার সবচাইতে বড় কারণ হলো যে এটা করলে কেউ মানুষ জানতেও পারে না কিংবা কোনো দোষও তার উপর যায় না সহজে। মানুষ এভাবে এটা শারীরিক কিংবা মানসিক কারণে দিন দিন সে অসুস্থতার দিকে যাচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছে। ধরুন, যদি আপনি কোনো প্রতিহিংসার কারণে কাউকে হত্যা করেন, সেটা কোনো না কোনোভাবেই সেটা প্রকাশ পেয়ে যায়। বর্তমানে আধুনিক যুগ, বিচার ব্যবস্থা খুবই ভালো, কিন্তু যখন আপনি কাউকে কালো জাদু করবেন বা আপনাকে কেউ কালো জাদু করবে, তখন সেটা যুগ যুগ চলে গেলেও সেটার কোনো হদিশ কিংবা সেই সত্য আপনি উদ্ঘাটন করতে পারবেন না। সেটা একটা অদৃশ্য শক্তির মতো কাজ করে। সেজন্য মনে হয় যে বর্তমানে মানুষ সবচাইতে বেশি সে কালো জাদু নিয়ে চর্চা করতেছে কিংবা কালো জাদুর দিকে ধাবিত হচ্ছে। যে ব্যক্তি সে কালো জাদু করবে তাকে প্রথমেই যে কাজগুলো করতে হবে বা কালো জাদু করার পদ্ধতি হলো, প্রথমেই তাকে ধর্ম থেকে বের হতে হবে। কারণ শয়তান কোনো ধার্মিককে সাহায্য করে না, কোনো দিনও না। কোনো পরহেজগার ভালো মানুষকে শয়তান কোনোভাবেই সাহায্য করে না। ধর্ম থেকে বের হলে শয়তানের ইবাদত করলেই একমাত্র সে কালো জাদু শিখতে পারবে বা কালো জাদুর মাধ্যমে অন্যকে বশ করতে পারবে। ধর্মীয় নিষিদ্ধ কাজ বেশি বেশি করতে হয়, যেমন শয়তানের নামে পশু হত্যা, মানুষকে হত্যা, ধর্মীয় গ্রন্থ টয়লেটে ফেলা, দর্শন করা, নাস্তিক হওয়া, নবীকে গালাগালি করা ইত্যাদি। অর্থাৎ সব মিলে আপনাকে এরকম কাজ করতে হবে যাতে শয়তান আপনার প্রতি খুশি হয়। আপনাকে বোঝাতে হবে যে আপনি শয়তানের ইবাদত করতেছেন এবং শয়তানের সাহায্য আপনার দরকার। বলে আল্লাহ বা ধর্মীয় কোনো ঈশ্বরকে ডাকা যাবে না। শয়তান যখন বোঝে এই সত্যি সত্যি কাফের হয়ে গেছে, তখন তার দলের শক্তিশালী কাউকে পাঠায়। সে এসে বলে, কেন ডাকতেছিস আমাকে, কি চাস তুই বল। তখন শয়তান কিছু জিনকে ওই লোকের আনুগত্য করতে বাধ্য করে নানা রকম ব্ল্যাকমেল
মানে নানা রকম ভয় দেখিয়ে। তখন ওই লোক জাদু করলে জিনগুলো বাধ্য হয়ে যাকে জাদু করা হয়েছে তার শরীরে আটকে যায়। মৃত্যু না হওয়া পর্যন্ত শয়তান বা বাধ্য করা জিনগুলো যেন তিলে তিলে শেষ দিন পর্যন্ত সেই ব্যক্তিকে কষ্ট দিয়ে নিঃশেষ করে ফেলে। এভাবেই দিন দিন কালো জাদু নীরবে লাখ লাখ প্রতি বছর মানুষকে হত্যা করতেছে, মানুষের জীবন নিয়ে নিচ্ছে। পরিশেষে এটাই আমরা জানতে পারলাম যে শয়তান মানুষের চেয়ে ভালো, কারণ শয়তান স্বেচ্ছায় কাউকেই ক্ষতি করতে আসে না, মানুষ ডেকে আনে মানুষকে হত্যা করানোর জন্য। প্রিয় লিসেনার্স, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আগামীকালকের পরে বুধবারে এক শিশুকে কালো জাদুর এক ভয়ঙ্কর নতুন এপিসোড আসতেছে, সেটা মেগা এপিসোড হতে চলেছে। সেটা পাঠিয়েছেন আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের নরসিংদী জেলার একজন হুজুর। আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি বা আমার ভিডিও ছাড়তে দেরি হয়েছে, সেই বিষয়টা নিয়ে অনেকটা ঘাটাঘাটি করেছি আর কি, যে আসলে বিষয়টা কি হয়েছে, এটা আসলে আদৌ সত্য কিনা। তারপর অনেক খোঁজাখুঁজির পর, অনেক চেষ্টা করার পর জানতে পারলাম যে আসলে এরকম একটি ঘটনা ঘটেছে। সেজন্য ভিডিও দিতে দেরি হয়েছে। আশা করি আগামী বুধবার সে মেগা এপিসোডটি আপনারা শুনতে পারবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন আজকের সে কিছু বলার মাধ্যমে। আর সে এপিসোডের জন্য সবাই অপেক্ষা করুন। আশা করি সে এপিসোডটা অনেক ভালো হবে, সবারই ভালো লাগবে।